নমস্কার, আমি ডক্টর মিলন সেনগুপ্ত, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট। বাংলাদেশের ঠাকুরগাঁয়ে হোমিওপ্যাথিক গবেষণা কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনাদের জন্য কিছু বক্তব্য রাখছি। এই বাংলাদেশে হোমিওপ্যাথি গবেষণা ও স্বাস্থ্য কেন্দ্র বেশ কয়েক বছর ধরে এই ঠাকুরগাঁ এবং তার প্রত্যন্ত অঞ্চলগুলো এবং অন্যান্য জেলাতেও হোমিওপ্যাথিক পরিষেবা দিয়ে আসছে খুব নিষ্ঠার সঙ্গে, খুব সফলতার সঙ্গে। এবং তারা এই মুহূর্তে বহু রোগীর উপকার সাধন করেছেন এবং এখান থেকে বহু রোগ যা অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিনে রুগীরা যেটা ভালো রেজাল্ট পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত এই হোমিও কেন্দ্রের শরণাপন্ন হয়ে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পেরেছেন এবং অনেক ভালো আছেন। বিশেষ করে এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে কেসটি দেখাবো, এই ধরনের কেস বাংলাদেশে প্রচুর হচ্ছে, বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন। সেটা হচ্ছে ক্যান্সার, এবং বিশেষত ক্যান্সার এবং ডায়াবেটিস, এই দুটি রোগ এই মুহূর্তে সারা বিশ্বে প্রায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং 2050 সালে সারা পৃথিবীতে যদি আমরা না সাবধান হই, সারা পৃথিবীতে এটা একটা মহামারী আকার ধারণ করবে। সুতরাং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন হওয়া দরকার এবং আমরা যে ধরনের কৃত্রিম জীবনযাপন করে চলেছি সেই কৃত্রিম জীবনযাপন থেকে আমাদের সরে আসা উচিত এবং অনেকটাই সিম্পল লাইফস্টাইল করতে পারলে ভালো। অনেকটাই সিম্পল লাইফস্টাইলে অনেক রোগ সাধারণত প্রতিরোধ হয়। তো যাই হোক, আমি আসি, এই যে ভদ্রলোক আমাদের কাছে এসেছিলেন গত 2024 ফেব্রুয়ারি মাসে, এবং তখন থেকেই উনি আমাদের কাছে চিকিৎসা চালাচ্ছেন অ্যালোপ্যাথিতে, যেখানে তাকে প্রায় জবাব দিয়ে দেওয়া হয়েছিল। সেই অবস্থা থেকে আমরা যে চিকিৎসাগুলো করছি তাতে উনি এখন অনেক ভালো আছেন। উনি এসেছিলেন, ওনার বুকে প্রচন্ড ব্যথা ছিল, ওনার প্রচন্ড কাশি ছিল এবং কাশির সঙ্গে রক্ত এসেছিল খুব সম্ভবত, এবং ডান দিকের চেস্টে ওনার মানে তীব্র ব্যথা হতো। এবং তারপরে এক্স রে করে এবং অন্যান্য যে সিটি স্ক্যান করে দেখা গিয়েছিল যে সেখানে একটা বড় প্যাচ রয়েছে, এবং তারপরে পরবর্তীকালে আরো টেস্ট করে সেখানে লাং কনসলিডেশন এবং ফাইনালি শেষ পর্যন্ত দেখা গিয়েছিল যে সেখানে ক্যান্সার রয়েছে। এই দেখুন, আমি আপনাদের সামনে একটা এক্স রে দেখাচ্ছি। এই দেখুন, ডান দিকের উপরে দেখুন, এই হালকা এখানে দেখা যাচ্ছে এবং এখানেও হালকা এবং একই রকম শেপটা আছে। অর্থাৎ 17ই ফেব্রুয়ারি যে ইয়েটা তোলা হয়েছিল এবং 7ই জুলাই, এটার মধ্যে কোনো তফাৎ নেই, একই ধরনের গ্রোথটা রয়েছে এবং শুধুমাত্র গ্রোথের একটু বিভিন্ন জায়গায় গ্রোথটা একটু সংকুচিত হয়েছে। আশা করা যায় যে গ্রোথটা আরো একটু সংকুচিত হবে। তবে পুরোপুরি আরোগ্যের কথা আমি এই মুহূর্তে বলতে পারি না, বলা সম্ভব নয় কি হবে। তবে পেশেন্ট আমাদের চিকিৎসায় অনেক ভালো থাকবে, তার ব্যথা চলে গেছে, তার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, কাশি একদমই বন্ধ হয়ে গিয়েছিল, এখন একটু একটু সিজনাল চেঞ্জের জন্য কাশি হচ্ছে। আগামী দিনে পেশেন্ট তার সমস্ত আগে খুব দুর্বলতা ছিল, দুর্বলতাটা কমেছে, তবে পুরোপুরি দুর্বলতাটা যায়নি। এবং রুগী কেমন আছেন উনি তার নিজের মুখে বলবেন এবং উনি ওনার চিকিৎসায় খুবই সন্তুষ্ট রয়েছেন বলে আমাদের মনে হয়। এবং উনি আপনাদের সামনে তার কি হয়েছিল, কিভাবে এসেছিলেন, খুব সংক্ষিপ্ত ভাবে উনি আপনাদের সামনে বলবেন। বলুন, আপনি বলুন। বর্তমান সুস্থ আছি, দুর্বলটা আছে, এই পেটের ব্যথাটা মানে দুর্বল খুব একটু বেশি, মানে 5 দিন ধরে কোনো খাওয়া দাওয়া ছিল না, সুজি খাইতে খালি সুজি খাচ্ছিলাম, এই জন্য দুর্বলতা বেশি। আর এই হাতটা খুবই ব্যথা, সব উঠে না। সব নিয়ে আপনি কেমন আছেন? ভালো আছে। আপনারা শুনলেন যে রুগী বলছেন ভালো আছেন। উনি যা ডান দিকে হাতে যে ব্যথাটা দেখাচ্ছেন ওটা ফ্রোজেন শোল্ডার, ওটা সম্পূর্ণ ওই রোগটা থেকে আলাদা।
ফ্রোজেন শোল্ডারের ব্যথা আছে ওনার। কিন্তু মূল যেটা ক্যান্সারের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কাশি কাশি এখন অনেক আগের থেকে কম আছে, এখন আগের থেকে কম আছে, কম সময় আছে, সময় হয়, সময় ঠিক আছে। আর বুকের ব্যথা আছে কি নেই? না, বুকের ব্যথা নেই, বুকের ব্যথা নেই। শ্বাসকষ্ট আছে কি নেই? সামান্য কোনো সময় সামান্য কোনো সময়। হাঁটাচলা করতে পারেন তো? পারছি। সুতরাং আপনারা দেখলেন যে এরকম একটি কেস যেটা হোমিওপ্যাথিতে আমরা কন্ট্রোল করছি, এবং হোমিওপ্যাথি আর্সেনিক অ্যাল্প দিয়ে আমরা শুরু করেছিলাম। 0/1 থেকে আমরা প্রায় এখন 0/11-12 পর্যন্ত চলে এসেছি। মাঝখানে কিছু কিছু অ্যাকিউট মেডিসিন আমাদের লেগেছে, সেই অ্যাকিউট মেডিসিন গুলো আমরা দিয়েছিলাম। তবে সম্পূর্ণভাবে হোমিওপ্যাথি যে মূল নীতি এবং তার যে মূল ফিলোসফি, দর্শন, সেটা অনুযায়ী আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকি, এবং সেভাবেই পেশেন্ট ভালো থাকছে। আপনারাও এ সম্পর্কে ইন্টারেস্ট, আপনাদের যদি এ সম্পর্কে ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশে এই হোমিওপ্যাথি গবেষণা কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রে ঠাকুরগাঁও যোগাযোগ করতে পারেন। ওদের ওখানে ফোন নাম্বার এবং ডিটেল দেওয়া আছে। ধন্যবাদ।